আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল থেকে অনেক কাজ করছি, ধান সিদ্ধ, তারপরে হইতেছে যে ঘরের চাল করার জন্য যে নাড়াগুলা মানে কাটতে রাখা হয়েছিল, এই নাড়াগুলা আইনা একসাথে করে রোদ্রে দিয়াম। তো ভাবলাম যে ঝটপট কোনো একটা নাস্তা করে খায়া তারপরে হইতেছে যে নাড়া আনার জন্য ক্ষেতের মধ্যে যায় আমার কি যেই কথা সেই কাজ। আইসা পড়ছি আলু নিয়ে, আজকে আলু দিয়ে একটা মজাদার নাস্তা করাম। তো প্রথমে আলুগুলা সিদ্ধ দিয়ে দেই, তারপরে বাকি কাজগুলো করে নিয়াম। আলুগুলাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিয়াম। গরম গরম আলুগুলা চুলাই নিতেছি, পানি ডালছি, পানি ডাল এত গরম হয়ে গেছে। আলুগুলা আমি খুব সুন্দর করে ছিলাই নিছি, এখন এই আলুগুলারে একদম চটকাই নিয়ে ভর্তার মতো করে। আলু ভর্তা যেরকম হয় এরকম একদম মিহি করে চটকাই নিয়াম। বড় আলু হইলে সুবিধা, 2টা কি 3টা আলু দিলেই হয়ে যেত। এখন যেহেতু ছোট আলু দিছি যার কারণে কিন্তু অনেকগুলা আলু, আর এইগুলা একটু চটকাইতে টাইম লাগবে আর কি। আলুগুলারে হাত দিয়ে আমি যতটা সম্ভব একদম মিহি করে চটকাই নিছি। আর এইদিকে নাস্তাটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিতেছি, তেলটা গরম হইতে থাকুক। তো আলুটা আমার চটকানো হয়ে গেছে, এখন আলুর সাথে দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিতেছি শুকনা মরিচের গুঁড়া, একটু ঝাল করে করাম, শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। আর একটু দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালো করে মাখাই নিয়াম। আমার আলু কিন্তু মাখানো শেষ, কিন্তু আমি ভুলে গেছিলাম চাট মশলা দিতে, এখন দিয়ে দিতেছি। চাট মশলাটা দিলে খাইতে অনেক ভালো লাগে, আর না দিলেও চলে। এখন আবার ভালো করে মাখাই নিয়াম। এখন বেলন পিড়ি নিয়ে নিছি, এখন একটু ময়দা ছিটাই নিলাম। এখন এই আলুর ডোডা থেকে অর্ধেকটা পরিমাণে নিয়ে একটা রুটির মতো বেলে নিয়াম। এই যে এরকম মোটা হইব। এখন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিন। এরকম লম্বা চিকন চিকন করে কেটে নিন।
আমি 2টা রুটি এরকম ভাবে বানায় কাটতে নিছি। এখন এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেই। একদম লাল লাল করে মচমচা করে এই যে বাইতে নিলাম। দেখেন এখন কিন্তু গোল হয়ে গেছে এক একটা। কম আগুনে সুন্দর করে ভাজে নিলে কিন্তু এই যে আগে 4 কোনা শেপ আছিল, আর এখন কিন্তু একটা গোল গোল হয়ে যাব। তো প্রথমবার যখন দিছিলাম চুলার আগুনটা অনেক বেশি আছিল, আর অনেকক্ষণ যাবত তেলটা গরম আছিল, যার কারণে কিন্তু এগুলা তেমন একটা ভালো হয়েছে না, মানে এগুলা হলো গোল হয় নাই। আর এই যে এখন যে দিছি আগুনটা মিডিয়াম আছে, আর এখন কিন্তু খুব সুন্দর করে গোল হয়ে গেছে, আর ধীরে ধীরে লাল হইতেছে। যদি ফ্রাই প্যানে ভাজতাম তাহলে এক একটা স্টিকের মতো লম্বা লম্বা থাকতো, দেখতে সুন্দর লাগতো। এখন আমি বলে ফ্রাই প্যান আনি নাই, কড়াইয়ের মধ্যে ভাজা শুরু করে দিছি। এখন আর কি একটু বাঁকাতেরা হইতেছে আর কি। কত সুন্দর লাগতেছে, আর খাইতে এত মজা হয়, মানে না খাইলে বোঝার মতো না, এত মজা হয় খাইতে। যে ভিতরটা এই তো আমার সবগুলো পটেটো স্টিক বানানো শেষ। এই পটেটো স্টিক গুলা একটু সসের সাথে খাইতে বেশি ভালো লাগে, যার কারণে টমেটো সস নিয়ে নিতেছি। তো এখানে একটু টমেটো সস নিয়ে নিলাম, আর এই যে পটেটো স্টিক নাম বললাম আমি, যদিও আমি জানি না এর সঠিক নাম কি হবে। তো যাই হোক, এই দেখেন ভিতরটা একদম জালি জালি হয় আর উপরটা ক্রিস্পি হয়, এত মজা লাগে খাইতে, মুখে দিতে মিলে যায়। মানে উপরটা অনেকটা ক্রিস্পি, ভিতরটা একটু সফট জালি জালি টাইপের হয়, অনেক মজা লাগে। ঝটপট মুখরোচক নাস্তার জন্য এই পটেটো স্টিক গুলা একদম পারফেক্ট। তো মাত্র 2টা আলু ঘরে থাকলেই হইব, এরকম ঝটপট বানাই নেওয়া যায়, আর খাইতে এত বেশি মজা বলার মতো না। আলু দেওয়ার কারণে আরো বেশি টেস্ট।
যদিও আমার এক একটা সাইজ এক এক রকম হয়েছে, কাটার সময় আমি ঠিকঠাক সাইজ করে করতে পারি নাই, তবে এক সাইজে করলে আরো সুন্দর লাগে। আর আমি যেহেতু কড়াই বাঁচছি, কড়াইয়ের মধ্যে বাজার কারণে এরকম গোল হয়ে গেছে, নইলে একটা লম্বা লম্বা থাকতো। আর ভিতরটা দেখেন কতটা ফ্লাপি হয়, এই যে মানে আমি চাপ দিলে একসাথে মিশে গেল, ছাইড়া দিলে আবার অটোমেটিকলি ফুলা যাব, মানে একদম ফ্লাপি। আর ভিতরটা কেকের মতো জালি জালি হয়ে যায়, অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় বানায় খাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।